ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব স্টাডি ইন সাইপ্রাস নিয়ে। ইউরোপের অন্যতম একটা দেশ, সেনজেনভুক্ত একটা কান্ট্রি সাইপ্রাস। সেখানে স্টুডেন্ট ভিসায় আপনি কীভাবে যেতে পারেন সেই বিষয়টা নিয়ে এডুজেট কথা বলবো। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমে একটু কথা বলবো, আপনি যদি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে কী কী ডকুমেন্ট আপনার লাগবে। তো আপনি যদি ব্যাচেলরের ক্ষেত্রে যান, সেখানে আপনার এসএসসি, ইন্টারমিডিয়েটের মার্কশিট এবং আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি, তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনি রেডি করে আপনি কিন্তু আপনার স্বপ্নের দেশ সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন। যদি মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেম রিকোয়ারমেন্ট, বাট আপনাকে সেখানে ব্যাচেলর সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। তো এখানে সবচেয়ে একটা অ্যাডভান্টেজ বিষয় হচ্ছে, আপনি যখন সাইপ্রাসে অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু কোনো ভিসা ফি নেই, অ্যাপ্লিকেশন ফিজ নেই। মানে আমি যদি কম্পেয়ার করি, ইফ আই কম্পেয়ার টু ডেনমার্ক, সুইডেন, জার্মান, সেখানে কিন্তু 1.5 থেকে 200 ইউরো আপনার খরচ হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে প্রায় 20 থেকে 30,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। তো আপনি এগুলোর ডকুমেন্ট নিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনার অফার লেটার চলে আসবে। অফার লেটার পাওয়ার পর আপনাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট হবে 10 থেকে 12 লক্ষ টাকা হলে এনাফ, বাট আপনি ট্রাই করবেন 15 লাখের মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করার জন্য। তো ডিউরেশন হবে 1.5 থেকে 2 মাস, অনেকে 1 মাস প্রেফার করে, বাট আপনি 2 মাসের মতো রাখার চেষ্টা করবেন। আপনার এসএসসি, ইন্টারমিডিয়েট, ব্যাচেলার সার্টিফিকেট, মার্কশিট, এগুলো হচ্ছে ফটোকপি অথবা স্ক্যান কপি, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ এই প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে আপনাকে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এগুলো কিন্তু আপনাকে নোটারি করতে হবে। নোটারি করার পর আপনি বাংলাদেশের যে ডিএইচএল রয়েছে, ইন্টারন্যাশনাল, এটা প্রত্যেকটা জায়গায় আপনি সেখানে আপনার পার্সেল করতে পারবেন। তো সেখানে গিয়ে আপনার ইউনিভার্সিটির যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে আপনাকে এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে আপনাকে নোটারি করে সেখানে পাঠাতে হবে। তো পাঠানোর পর তারা আপনার প্রত্যেকটা পেপার সুন্দর করে দেখবে, দেখার পর আপনার ভিসা হয়েছে কি হয় নাই সেটা আপনাকে জানিয়ে দিবে। একটা জিনিস ভুলে গেলাম, পাসপোর্টটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তো এইগুলোর প্রত্যেকটা ডকুমেন্ট আপনি পাঠিয়ে দিবেন, তারপরে আপনাকে ডিসিশন জানাবে যে আপনার ভিসা হয়েছে কিনা। তো এখন বর্তমানে সাইপ্রাসে প্রচুর ভিসা হচ্ছে, আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ভিসার রেশিও হতে পারে 90 to 95% যদি আপনার ডকুমেন্টগুলো ভালো থাকে, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্ট আপনি সুন্দর করে সাবমিট করেন। আই থিঙ্ক সো সাইপ্রাস রাইট নাও উইল বি দ্য গ্রেট কান্ট্রি অ্যান্ড গ্রেট অপশন ফর ইউ। সো আর দেরি না করে সেপ্টেম্বর ইনটেকের জন্য এখনই যাদের পেপারস রেডি আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে আপনার প্রোফাইল দেখে সাজেস্ট করব কোন ইউনিভার্সিটি, কোন ইনটেক আপনার জন্য সুইটেবল হবে। এই ক্ষেত্রে টিউশন ফির বাজেট রাখতে হবে আপনার 2 থেকে 3,000 ইউরো, সর্বোচ্চ 2 থেকে 3,000 ইউরোর মধ্যে কিন্তু আপনার সেমিস্টার ফি হয়ে যাবে। ইয়ারলি আপনাকে পে করতে হবে 4 থেকে 5,000 ইউরোর মধ্যে আপনি ইয়ারলি আপনার টিউশন ফি কভার করতে পারবেন। এরপরে একটু কথা বলি যে সেখানে গিয়ে আপনি কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন। তো সেখানে 20 ঘন্টা আপনি জব করতে পারবেন, মাসে 80 ঘন্টা আপনি জব করতে পারবেন। ইট ইজ এ গ্রেট অপশন ফর ইউ। আর লিভিং এক্সপেন্সেসটা একটু বলি, সাইপ্রাসে কিন্তু লিভিং এক্সপেন্সটা অনেকটাই কম ইফ ইউ কম্পেয়ার টু সুইডেন, ডেনমার্ক, জার্মান অর ইউরোপিয়ান এনি আদার কান্ট্রিজ, স্পেশালি লন্ডন। তো সেখানে আপনি 2 থেকে 250 পাউন্ডের মধ্যে আপনার রেন্ট অফ হাউস হয়ে যাবে। তারপরে গ্লোসারিস আইটেম 100 পাউন্ডের মধ্যে, 100 ইউরোর মধ্যে আপনার হয়ে যাবে। অর্থাৎ এ টু জেড মিলে 4 থেকে 500 ইউরোর মধ্যে আপনি কিন্তু আপনার লিভিং এক্সপেন্সটা আপনি কভার করতে পারবেন। আর যদি 80 ঘন্টা জব করেন প্রপারলি, আপনি 800 থেকে 900 ইউরো এভরি মান্থ আপনি আর্ন করতে পারবেন এবং আপনি কিছু টাকা সেভও করতে পারবেন। সো এই ওভারঅল কথা। যদি সাইপ্রাস নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাকে ভিডিও একটু দেখাই, খুবই সুন্দর একটা এরিয়া। আমি এই মুহূর্তে রয়েছি আউট অফ লন্ডন, ডকল্যান্ডে, একদম নদীর ঠিক পাশে। এখানে আমার স্কুল। তো এখন বাসায় যাচ্ছি, এই স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে, কথা হবে, অ্যান্ড বাই বাই।